হ্যালো আমার পরিবার, আমার আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এটা খুব ছোট্ট ভিডিও, সবাই কিন্তু দেখবে, স্কিপ করবে না। তো যা যা রান্না করেছিলাম সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুচকে স্কুল দিয়ে আসলাম। হ্যালো, স্কুল থেকে আসলাম, তো এরপরে রান্না করবো। আবার যাবো আনতে, শাকটা করবো, মসুর ডাল করবো, দেখি আর কি করি। তো আমি কিন্তু কিছু চেঞ্জ করিনি, ওকে দিয়ে আসলাম ওইভাবে এখন রান্না করবো, কারণ এখন কি বলবো, সময়টা না ঠিকঠাক ম্যানেজ করতে পারছি না। মানে তোমাকে এই যে ইউটিউবের এই চ্যানেলটা চালানো, এডিট করা, তারপরে তোমার যে টিউশন, স্কুল, এগুলো করে আর পারছি না। কাপড় টাপড় ধোয়া, রান্না বান্না। তো এসে আগে একটু চা খেয়ে নিলাম, একদম মালাই মার্কে, একদম যা একদম দুধের উপরে ছিল ওই গোটাটা নিয়ে নিয়েছি। তো ভাত ডালটা বসিয়ে দিয়ে আমি আর একটু পরিষ্কার করে নিই। এত হাওয়া হয় না, সব ধুলো ধুলো হয়ে যাচ্ছে। একদিন সকালে পরিষ্কার করলে সন্ধ্যেবেলা মনে হয় কি কিচ্ছু পরিষ্কার করা হয়নি। তো এগুলো একটু মুছে নিই। একজন আমাকে জোর করে টিকিট দিয়েছিল, ওটা তোমাদের সাথে শেয়ার করলাম। বলেছিল নিয়ে যাওয়া, যে লাগবে, লাগে তো নাই, কোনোদিনও লাগে না। তো না না, কোনোদিন বলতে আমি কিন্তু কাটি না ওটা, ওই হঠাৎ হঠাৎ কোনো বুড়ো লোক যদি জোর জবরদস্তি দেয় আর কি, তাহলে নিয়ে নিই। কি করবো, না উঠলে না উঠবে, ওর তো কিছু ইনকাম হয়। তো যাই হোক, আমি চাটা খেতে খেতে এই ঘর সেই ঘরে সব কাজ করে নিচ্ছি। ভাত ডালটা করে নিলাম, আর বললামই তো লাউ শাক করবো। আজকে করবো একটু শুকনো মাছের চাটনি। আবার লাস্টে একটু ডিমের অমলেট করতে হবে, কারণ পুচু তো আবার শুকনো মাছও খাবে না, লাউ শাকও খাবে না, ডাল দিয়ে ডিমের অমলেট দিয়ে খাবে। তো আমার খুব ভালো লাগে তোমার সাথে এইভাবে শেয়ার করতে। অ্যাকচুয়ালি হয় না কিছু, ওই যে পরিবারের লোকের মতো, যে সবকিছু না বললে যেমন শান্তি লাগছে না, ঠিক সেরকমই। তো তোমাদের সাথে শেয়ার করলে আমার খুব ভালো লাগে। তো তাই জন্য কিন্তু আমি, মানে আমার মতো করে আমি শেয়ার করি তোমাদের সাথে, আর রিকোয়েস্টও করি, কারণ পরিবারের কাছে রিকোয়েস্ট করা যায় আর আবদারও করা যায়, দুটোই করি। যে তোমরা কিন্তু পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। তো ডাল হয়ে গেছে, এবারে একটু আম দিয়ে দেবো। তো মানে টক ডালি করবো। তো আমাদের অনেকটা অনেকটা পড়ে গেছিলো, উঠিয়ে নিলাম, অন্য কিছুতে দিয়ে দেবো। তো ওই যে ডালটা ফোড়ন দিয়ে তারপরে আমি যাবো আবার অন্য কাজে। কি করছি বলতো, আমি তো রান্নাও করছি, আর যে ধরো এই যে ফোড়নটা দিয়ে আবার কি করতে গেছিলাম, বাথরুমে গেছিলাম, কাপড়গুলো ধুয়ে আসলাম। এবারে ধুয়ে এসে চিপে রেখে চলে এসেছি, আবার ধুয়েটা নামিয়ে আরেকটা বসিয়ে দিয়ে ওগুলো মেলে এসেছি। তো এই হচ্ছে দৌড়াদৌড়ি, কারণ একটা সময় থাকে না, ওই সময়ের মধ্যে সবটা শেষ করতে হবে, আবার বেরোতে হবে, ওকে নিয়ে আসতে হবে। তো এখন এই জন্য ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো দিচ্ছি। এবারে হাজবেন্ড যখন আবার আসবে ছুটিতে, তখন কিন্তু আবার সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো, খুব ভালো করেই দেখাতে পারবো। এবারে যেমন ও থাকলে, বাইরে গেলে পরে সেটা ভিডিওটা করতে পারি। এবারে ও যখন বাড়িতে থাকে না, তো আমি তো আসতে পারি না, অত পাকা ড্রাইভার না, স্কুটি এইভাবে চালাতে পারি না। তো ওই লাউ শাকটা কিন্তু একদিন দিদি দিয়েছিল, তো গাছের এটা বেগুন ছিল, তো ওটাও দিয়ে দিয়েছি। এই সামান্য একটু পরে সর্ষে দিয়ে নামিয়ে দেবো। ওই দোকানের সর্ষে যেটা হয় না, সর্ষে পোস্ত যে পাওয়া যায়, সেটাই আর কি। তো ওই যে এটা দিয়ে একটা একটা করে কাজগুলো বাকিগুলো মিটিয়ে নেবো ওই দিকটার মধ্যে, করে আবার বেরিয়ে যাবো পুচুকে আনতে। তো এনে ডিমের অমলেটটা করবো। তো উম, তোমরা কেমন আছো আর কোত্থেকে ভিডিওটা দেখছো জানিও। আর সবাইকে বলবো একটু একটু সাবধানে থেকো, প্রচন্ড গরম পড়েছে। জানি না তোমাদের ওদিকে কিরকম গরম পড়েছে, বাট এখানে কিন্তু খুব গরম পড়েছে। এবারে স্কুলও তো ছুটি হয়নি, স্কুলটা ছুটি হলে তাও একটা রক্ষে, যে বাচ্চাগুলো বাড়িতে থাকবে, এটা সেটা একটু ঠান্ডা দিনে দেওয়া যায়। তো এবারে এতটা স্কুলে থাকে, মানে এতটা সময় ধরে যে বোতলটাই জল দেওয়া হয় সেটাও কিন্তু গরম হয়ে যায়। তো বলে মা, আমার না এটা না জলগুলো না সব গরম হয়ে যায়, খেতে পারি না। তো আমি বলি যে কালকে ও বলে এসেছিলাম মাসি থেকে, মাসি ও যখন টিফিন টিফিন হবে তুমি জলটা চেঞ্জ করে দিও। তো বললো যে ঠিক আছে, এবারে অত বাচ্চার মধ্যে দেবে না তো। যাই হোক, আমার বলা আমি বলে এসেছি। তো এই যে এটা পুরো কষিয়ে একটু জল দিয়ে দিলাম, যাতে ওই সেদ্ধ হয়ে যায়, কারণ গ্যাস টেস্ট করিনি।
ওটা আমি খুন্তি দিয়ে ঘেটে একেবারে নরম করে নেব। তো ওটা আস্তে আস্তে হতে থাক, আমি একটু পরিষ্কার করে নিই, শুকনো মাছের গন্ধ হয়ে যায় না, যে যতটা পারি করে নিয়ে যাব। পরে এসে খাওয়া দাওয়া হলে পুচোকে শুইয়ে দিয়ে তারপরে আমি একটু কাজগুলো করবো। তো বাসন তো কত হয় জানোই, রান্না করলে শুধু রান্না করলে রান্নার বাসনই কিন্তু হয় না, কাটা বাছা করা হয় যেগুলোতে, সেগুলোও অনেক জমে যায়। তো এই ছিল আজকে রান্না, এটা প্রায় হয়ে গেছে, একটু দিয়ে ঘাঁটতে সবগুলোকে একদম ম্যাশ করে দিয়েছি। তো তোমরা কি শুকনো মাছ এমন করেই খাও? আর এমন করে বলতে মানে আমি যেভাবে বললাম এভাবেই বানাও না অন্যভাবে বানাও? আর যারা খাও আর কি, সবাই তো খায় না। আমরাও যেমন ধরো অনেকদিন পর পরই খাই, মাস ২-৩ পর, যেদিন একটু ইচ্ছা হয় খুব ঝাল ঝাল কিছু খেতে হয় সেদিন। কেমন হয়েছে বলো তো? তো রান্না কিন্তু শেষ হয়ে গেছে। তো এই যে বেড়ে নিয়ে এবারে যাদের জন্য বড়টা খাবে করলেও খাবে, আর শুকনো মাছও খাবে, শাকও খাবে। তো ওর জন্য ওগুলো নিলাম, পুচু সোনা ডিম খাবে, ওর জন্য ডিম নিয়ে নেবো। আমাদের খুব ভালোই লাগে, মায়ের ছেলে সবাই একসাথে বসে খাই না, এটা খুব মজার লাগে। তো এই যে ডালও নিয়ে নিলাম এক বাটি, আর নিয়ে নেবো একটা ডিমের মামলেট। তো এই হচ্ছে আজকে রান্না, চলো টাটা, ভালো থেকো।